সবাইকে আজকাল পরশু এই অনুষ্ঠানে ঋতুচক্র আমরা জানি, আর আজকের দিনে বসে বলতেই হয় ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কিন্তু দেখুন এই বসন্ত না, আজ বসন্তের মনে বৈরাগ্য, বসন্ত আজ বিবাগী হয়েছে। তার কারণ একটাই, দেখুন আমরা কালবৈশাখীর আভাস পাচ্ছি। বসন্ত কই? মানুষের জীবন আছে, চলন আছে, মানুষের সমাজ আছে, সংসার আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় মানুষের মনের সেই বসন্ত কি উধাও, মানুষের মনের সেই বসন্ত কি নেই আজকে। অ্যাস্ট্রোলজিক্যালি কি করে আপনার জীবনের সেই মাধুর্য নিয়ে আসা যেতে পারে, জীবনের প্রকৃত রস, ছন্দ, গন্ধ নিয়ে আসা যেতে পারে? কারণ বসন্ত তো ফুলের ঋতু। আসুন আন্তরিকভাবে স্বাগত জানাই, আমাদের মালি রয়েছেন সঙ্গে। জীবনকে কি করে ডেকোরেট করতে হয় আমার মনে হয় মালির চাইতে আর বেশি কেউ জানেন না। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জ্যোতিষপ্রাজ্ঞ সজলদা, আন্তরিক স্বাগত জানাই সজলদাকে। খুব সুন্দর। আজই দক্ষিণ দুয়ার খোলা। রবীন্দ্রনাথ বলেছেন, তুমি তো বললে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার লাইন, আমি রবীন্দ্রনাথ দিয়েই ধরি। আমার পৃথিবী তুমি বহু বরষের, তোমার মৃত্তিকা সনে আমারে মিশাইলয়ে অনন্ত গগনে অশ্রান্ত চরণে করিয়াছি প্রদক্ষিণ অসংখ্য রজনী দিন সবিত্রী মণ্ডল। আমার মাঝারে উঠিয়াছে নবতৃণ, পুষ্প ভারে ভারে ফুটিয়াছে, বর্ষণ করেছে তরুরাজি, পত্র ফুলদল গন্ধরেণু। বসন্ত এসেছে, দক্ষিণ দুয়ার খোলা, দক্ষিণা বাতাস বইছে। কবি শেলি বলছেন, ইন স্প্রিং টাইম এভরি ফ্লাওয়ার ব্লুমস উইথ দ্য কিস অফ এয়ার। বা দক্ষিণা বাতাস এসে চুম্বন করছে, প্রত্যেকটা কুড়ি ফুলে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আজ বসন্তের দেখা নেই, মানে কি প্রকৃতি যেন বিভাগী হয়েছে। কেন হলো? এবার আমরা জাগতিক জ্যোতিষের প্রেক্ষাপটে সেটাকে আমরা বিচার করি। আমরা তো ব্যক্তিগত অনুষঙ্গ নিয়ে আলোচনা করি, তা জগৎকে নিয়ে আমরা আবার ব্যক্তিগত অনুষঙ্গে আমরা কিন্তু ফিরে আসব। কেন হচ্ছে? কারণ রাহু কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ট্রানজিট হচ্ছে। তা রাহু, মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি, তা রাহু এখানে বায়ু রাশিতে ঢুকে কমোশন তুলছে। অলরেডি মিন রাহু ঢুকে গেছে, ট্রু রাহু ঢুকেছে। সুতরাং এর একটা ইম্প্যাক্ট হচ্ছে মিথুন এবং কুম্ভ এবং তুলা, তিনটে হচ্ছে বায়ু রাশি। তা রাহুর মতন একটা ডেমন যদি একটা বায়ু রাশিতে ঢোকে, সে তো ওখানে ঝড় তুলবে। তা রাহু ওইখানে ঢোকার পরেই কিন্তু এই হঠাৎ কিন্তু প্রকৃতির জগতে একটা পট পরিবর্তন, সেই বসন্তের দেখা নেই। হ্যাঁ, মানুষের মনের মধ্যে শীত, দীর্ঘ শীতের আমরা অঙ্গন পেরিয়ে এসেছি, অতএব আমরা বসন্ত আমাদের প্রত্যাশী। কিন্তু দেখা যাচ্ছে বসন্ত যেন সুদূর পরাহত। একটু যদি গরম পড়লে বিকালের দিকে সঙ্গে সঙ্গে কালো মেঘ এসে কিন্তু কালবৈশাখী দেখা দিচ্ছে। একদম সত্যি, পেলামই না এবার বসন্ত। সেই জন্য কবি শেলির ওয়েস্ট উইন্ডে বলছে, ট্রাম্পেট অফ এ প্রফেসি ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান বি স্প্রিং বিহাইন্ড। সুতরাং ট্রাম্পেট অফ এ প্রফেসি ও উইন্ড, হে পশ্চিমা বাতাস, হ্যাঁ তোমার দামামা বাজাতে বাজাতে আসছে, মানে হঠাৎ কালবৈশাখী। কালকে যাচ্ছি চন্দননগর, হঠাৎ দেখলাম ঘন কালো মেঘ করে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, বৈশাখ মাসের প্রিলুড দেখতে পাচ্ছি আমরা ফাল্গুন মাস থেকে, চারটে কালবৈশাখী হয়ে গেল, বিকজ অফ দ্য ট্রানজিট অফ রাহু ইন দ্য বায়ু রাশি। রাহু ওখানে ঢুকে পঞ্চম দৃষ্টিতে দেখছে এতে আমাদের তুলা রাশিকে, আর নবম দৃষ্টিতে দেখছে এতে কুম্ভ রাশিকে দেখছে। অর্থাৎ রাহু মিথুনে ট্রানজিট হওয়ার পরে তিনটে বায়ু রাশি অ্যাফেক্টেড হয়েছে, আইদার বাই ডিপোজিশন অর বাই আসপেক্ট। সজলদা, আপনি এমন একজন অ্যাস্ট্রোলজার না, আপনি বাস্তবের সঙ্গে অ্যাস্ট্রোলজিকে এত সুন্দর ম্যাচ আপ করেন। তাতে দেখুন, এটা কিন্তু আমার ঘরের সমস্যা না, কালবৈশাখী এসছে এটা সবাই দেখতে পাচ্ছে, এবং আপনি যদি মানে অ্যাস্ট্রোলজিক্যাল দেখেন তাহলে সেখানে সজলদার এই ব্যাখ্যা, তার যুক্তি রয়েছে। কাজেই ন্যাচারাল ক্যালামিটিস যে একটা ছকের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু আজকে প্রমাণিত হলো হাজার হাজার দর্শকের। মানুষ কিন্তু উত্তর খুঁজছে, হঠাৎ এরকম প্রকৃতির জগতে পরিবর্তন কেন? এগুলো তো যারা এয়ার নিয়ে গবেষণা করছেন, অ্যাটমসফিয়ার নিয়ে গবেষণা, এটা তাদের বিষয়। কিন্তু মান্ডেন অ্যাস্ট্রোলজিতে আজ থেকে হাজার হাজার বছর আগে যখন অ্যাস্ট্রোলজি তৈরি হলো, জ্যোতিষশাস্ত্র তৈরি হলো, তখন জ্যোতিষের মাধ্যমেই কিন্তু মানুষ প্রেডিক্ট করতো ভলকানিক ইরাপশন হবে কিনা, জোয়ার ভাটা হবে কিনা, হ্যাঁ, নানা রকম প্রাকৃতিক বিপর্যয় হবে কিনা। এবং এই যে প্রাকৃতিক বিপর্যয়, এগুলো কিন্তু সমস্ত কিন্তু জ্যোতিষের মাধ্যমে করা হতো। এর জন্য সেপারেট ব্রাঞ্চ অফ অ্যাস্ট্রোলজি তৈরি হলো, যার নাম দেওয়া হলো জাগতিক জ্যোতিষ, ইংরেজিতে বলা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি। তাহলে রাহু এই ডিপোজিশন ইন দ্য মিথুন বায়ু রাশি আসপেক্ট করছে কুম্ভ রাশি এবং তুলা রাশি, এই যে ট্রাইনটা তৈরি হয়েছে, এর ফলে হচ্ছে কি সাডেন প্রকৃতির জগতে একটা পট পরিবর্তন। সেই বসন্তের দেখা নেই, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত বলবার আর কোনো অবকাশ নেই। সুতরাং মানুষের মনগুলোও কিন্তু ক্ষীণ হয়ে পড়েছে। দীর্ঘ শীতের
সময়টা পেরিয়ে এসে মানুষ একটু নবতর মানে আনন্দের স্পর্শ পেতে চাইছিল, সেখানে হঠাৎ গড়িয়ে যেন পড়ল মসি সোনায় লেখা লিপির পরে। সত্যেন্দ্রনাথ দত্ত কতজন, মানে শেলি থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত পর্যন্ত সজলদা। তো এটা ওনার ব্যাপ্তি, এটা ওনার জ্ঞান। দেখুন, একজন অ্যাস্ট্রোলজার যিনি আপনার সামনে বসছেন, টিভিতে অনুষ্ঠান করছেন, আপনারও কিন্তু টিভির ওপারে বসে থেকে শুধু ছন্দ, কবিতা, আবৃত্তি সব নয়, আপনার বোঝার অধিকার রয়েছে তার জ্ঞান গভীরতা। আমার মনে এটা বারবার করে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার সামনে আসে। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে গোপাল দত্ত বলছি। প্রবাল বাবু, আপনাকে স্বাগত জানাই। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো দাদা। আপনার ছেলের ডেট অফ বার্থ বলতে হবে। 23 জানুয়ারি 23 জানুয়ারি 97। কত? 1997, 97। টাইম বলুন। টাইম হচ্ছে আপনার 10:25 রাত্রি। 10:25 রাত্রিবেলা। হ্যাঁ, 10:25। কোথায় জন্ম? শিলিগুড়ি। আচ্ছা, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, কন্যা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা 4টায় আসি। এখানে দেখা যাচ্ছে কর্কট রাশিকে ছেড়ে রাহু মিথুনে চলে গেল, এবং এডুকেশনের প্যারামিটার যদি দেখি, লগ্নে মঙ্গল বসে আছে, মঙ্গলের চতুর্থে পড়ছে, অর্থাৎ টেকনিক্যাল সাইড এডুকেশন এটা ঠিক করছে আর কি। এবং মানে কোশ্চেনটা রাইজ করছে যে ফিউচার এডুকেশনটা কি হবে, এবং অলসো দ্য কি কেরিয়ার হবে সেটা নিয়ে কোশ্চেনটা রাইজ করছে। তা যা হোক, এখানে দেখা যাচ্ছে লগ্নের রেসপেক্টে দশমে রাহু ঢুকলো, লগ্নের রেসপেক্টে দশমে রাহু এবং চন্দ্রের দ্বাদশে রাহু। সুতরাং রাহু যখন দশমে ঢুকলো, সঙ্গে সঙ্গে কি হলো, কর্মের জায়গাটা কিন্তু একটু শ্যাডোই করবে রাহু, কিন্তু হায়ার এডুকেশনের জায়গাটা 9th হাউসটা ক্লিয়ার আছে। সুতরাং বৃহস্পতি 9th হাউসে দৃষ্টি দিচ্ছে, সুতরাং ফিউচার এডুকেশনের দিকে যাওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়। ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ, আপনি তো টিভিতে শুনছেন, আপনি টিভিতে আপনি একদম বলেছেন, বাট অনেকটা পরে টিভির ভলিউমটাকে মিউট করে ফোনে শুনুন শুধু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, তাহলে আমরা আসছি কি, বসন্ত জাগ্রত দ্বারে, করোনা বিলম্বিত তারে। হ্যাঁ, সুতরাং বসন্ত জাগ্রত দ্বারে বটে, কিন্তু মানে গ্রহ নক্ষত্রের যে পজিশন তার দ্বারা যেটা নির্ণীত হচ্ছে, বসন্ত এখন সুদূর পরাহত, এবং রাহু যেহেতু ওখানে ডমিনেট করতে শুরু করবে, হ্যাঁ, সেই জন্য মানে এবার কিন্তু বসন্ত কিন্তু ডোডো পাখির মতন কিন্তু প্রায় দুর্লভ। মানুষের জীবনের কি প্রভাব হবে? মানুষের জীবনে এটা আসছে, এই যে একটা মানে মিথুন রাশির চার্ট যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানেও টার্ময়েল তৈরি হবে। আচ্ছা, প্রকৃতির জগতে যদি টার্ময়েল তৈরি হয় রাহু গিয়ে, তাহলে ব্যক্তি জীবনের ক্ষেত্রেও কিন্তু রাহু একই রোল প্লে করবে ইন এ ভেরি টাইনি ফর্ম। সুতরাং মিথুন রাশি ক্ষেত্রে কিন্তু রাহু কিন্তু টার্ময়েল তৈরি করবে। মিথুন রাশি বরাবরই খারাপ যাচ্ছে, উল্টো দিক থেকে শনি মিথুন রাশিকে দেখছে, হ্যাঁ, এবং কেতু শনির সঙ্গে কনজাংশন হয়ে যাচ্ছে, এবং রাহু ওখানে গিয়ে ঢুকছে। মঙ্গল রয়েছে এখন মেষে, মঙ্গল যখন ট্রানজিটে মিথুনে ঢুকবে, রাহু মঙ্গল কনজাংশন, এটা কিন্তু মিথুন রাশির পক্ষে কিন্তু ইট ইজ এ সিভিয়ার ব্লো, সাংঘাতিক কিন্তু খারাপ সময়। এবং তার সঙ্গে হচ্ছে ধনুরাশিরও কিন্তু শনি কেতু কনজাংশন, একই শনি ধনুরাশিকে অ্যাফ্লিক্টেড করছিল, শনি কেতু কনজাংশন হলো। সুতরাং একটা ফায়ারি রাশি এবং একটা বায়ু রাশি, বোথ অন দ্য কনভার্জিং পয়েন্ট, এবং এরা কিন্তু মানে দে শুড লিড দেয়ার লাইফ ইন এ ভেরি কশাস ওয়ে, খুব সতর্কতার সঙ্গে কিন্তু আগামী কিছুদিন কিন্তু বেশ 6 মাস রাহু এখানে প্রবল ভেলোসিটিতে নিয়ে ঢুকেছে। সুতরাং অ্যাটলিস্ট 6 মান্থস, সুতরাং দে শুড বি অন হাই অ্যালার্ট। বেশ সজল, আমার একটা নিজের ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, এবং আমার মনে হয় এই প্রশ্নটা অনেকের সঙ্গে রিলেট করবে। যারা এই সবেমাত্র বিভিন্ন পরীক্ষা দিয়ে বেরোলো, তাদের তো একটা স্ট্রিম চুজ করার ব্যাপার রয়েছে, এবং তাদের চাকরির পরীক্ষা, একাডেমিক সেক্টরের পরে তাদের প্রফেশনাল স্টাডিজ রয়েছে বা তার এক্সাম রয়েছে, তাদের উপরে এর প্রভাব কতটা পড়বে? কারণ এখন হচ্ছে কি, তোমার রাহু ওখানে ঢোকার পরে আমাদের বৃহস্পতি হচ্ছে এই ধরনের চাকরির ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে সাফল্যের সূচক। তা বৃহস্পতির যে ক্ষেত্রটা সেটাকে অ্যাফ্লিক্টেড করছে, সেটা হচ্ছে আমাদের ধনুরাশি। অলরেডি শনি ওখানে ঢোকার পরের থেকে কিন্তু নানা রকম টার্ময়েল হয়েছে। শনি ওখানে ঢোকার পরের থেকেই তোমার জিএসটি বলো, নোটবন্দি বলো, এগুলো সব করেছে শনি, এবং রাহু ওখানে কনজাংশন হয়ে যাওয়ার জন্য সিভিয়ার ট্রেল, অর্থাৎ ফিনান্সিয়াল সেগমেন্টটা কিন্তু অ্যাফ্লিক্টেড হবে। তবে রাহু
যেহেতু বুধের ক্ষেত্রে ঢুকেছে, বুধের ক্ষেত্রে ঢোকার জন্য বুধ যেহেতু শেয়ার মার্কেটের কারক গ্রহ, শেয়ার মার্কেটে কিন্তু সাডেন হাইপ নিয়ে এসছে। হ্যাঁ, সাডেন মানে হাইপ উইদাউট এনি রাইম অর রিজন। কিন্তু এই হাইপটা কিন্তু মানে অনেকটা তোমার ইনফ্লেটেড। হ্যাঁ, সুতরাং এই জায়গাটায় রাহু স্তিমিত হলেই কিন্তু এই হাইপটা উইল বি নোজ ডাউন হয়ে যাবে, হাইপটা নোজ ডাউন হয়ে যাবে। সুতরাং শেয়ার মার্কেট অল টাইম হাই হয়ে গেছে, 38,000 ওয়াটারমার্ক ক্রস করেছে। আগে দেখা যাচ্ছিল কি কর্কট রাশিতে যখন রাহু ছিল, গোল্ডের দামটাকে এক্সেপশনাল লেভেলে নিয়ে গিয়েছিল, 33,000 ওয়াটারমার্ক ক্রস করছিল। ওখান থেকে সুইচ ওভার করার পরে কিন্তু গোল্ডের দামটা ইজ নোজিং ডাউন। এবং শেয়ার মার্কেটটা বুধ যেহেতু মানে কুইক মানি, বুধ হচ্ছে কুইক মানি, শেয়ার মার্কেট তো সাডেন রাইজ সাডেন ফল, হ্যাঁ, কুইক গেইন, ইজি কাম ইজি গেইন। হ্যাঁ, সুতরাং ওই জায়গাটায় কিন্তু সাডেন হাইপ নিয়ে এসছে। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু খুব মানে ট্রেচারাস, খুব বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, কারণ মানে যেটা ধীরে ধীরে গ্রোথ হয় সেটা অ্যাকসেপ্টেবল, যেটা সাডেন গ্রোথ হয় তাহলে সাডেন ফলও হতে পারে। হ্যাঁ, ইজি কাম ইজি গো সেরকম ব্যাপারটা। সুতরাং এই জায়গাটায় সাডেন হাইপের উপরে বেস করে কিন্তু ফিউচার প্রগনোসিস করা যাবে না যে ওয়াটারমার্ক ক্রস করে বেরিয়ে যাবে। একদম এক্স্যাক্টলি। তাহলে এখন কিভাবে যারা আপনারা রয়েছেন, যারা অনুষ্ঠান দেখছেন, তারা কিন্তু একটু জেনে নিন যে আপনার রাশি লগ্ন প্রেক্ষিতে আপনার এই সময়টাকে আর কীরকম যাবে, এটা খুব জানা ভীষণভাবে প্রয়োজন, গুরুত্বপূর্ণ আপনার জন্য আমি বলবো। কারণ দেখুন, যেহেতু ন্যাচারাল ক্যালামিটিস বা আমাদের প্রকৃতির উপর প্রভাব পড়ছে, আপনার জীবনের উপর ভীষণভাবে এটা পড়বে। এবার আপনি আজকে ফিল করছেন কি কাল ফিল করছেন সেটা তো অন্য ব্যাপার। এমন সময় যেন আপনার ফিলিংসটা না আসে যে সময় আপনার অনেকটা দেরি হয়ে যায় ডিসিশন নিতে। কোথায় কোথায় আপনি সজলদাকে পাবেন আমি অবশ্যই লাইভে ফোন নেব, যারা ফোন করবেন তারা অবশ্যই এখন ফোন করবেন। কিন্তু যারা বুক করবেন, হয়তো এখানে ফোন পাচ্ছেন না, তারা ডিরেক্ট বুকিং নাম্বারে গিয়ে এই যে নিচে দেখুন এই যে বুকিং নাম্বার রয়েছে 89107469 দিয়ে যে নাম্বারগুলো রয়েছে নিচে, এই দেখুন রয়েছে, এই নাম্বারগুলোতে কিন্তু ইমিডিয়েট বুক করুন। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, কোথা থেকে বলছেন? আমি ইছাপুর থেকে বলছি। ইছাপুর থেকে? হ্যাঁ হ্যাঁ, স্বাগত। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানি। আপনার ছেলের ডেট অফ বার্থ শুনবো দিদি। 1991 4th জানুয়ারি। 1991 4th জানুয়ারি, 4/1/91। টাইম বলুন। সন্ধ্যে 6:35। কোথায় জন্ম? ইছাপুরে। শুক্রবার জন্ম, তাই তো? কর্কট লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, ঠিক আছে? জীবনটা খুব আপস অ্যান্ড ডাউনস, জীবনে কিন্তু অনেক দুর্বিপাকের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হবে। যা হোক, লগ্নে বৃহস্পতি কিন্তু কম্বিনেশন রয়েছে, এখানে মঙ্গলেরও দৃষ্টিটা ভালোই রয়েছে, শুক্র শনি রাহু এই জায়গাটা একটু খারাপ রয়েছে। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ, ও বিটেক করেছে। হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছে, চাকরিতে উন্নতি এবং বিয়ে নিয়ে জানতে চাইছেন। সুতরাং এখানে কর্মক্ষেত্র হচ্ছে দশমপতি মঙ্গল, হ্যাঁ, একাদশে বসে আছে, এটা খুবই ভালো। কিন্তু মঙ্গল ইজ আসপেক্টেড বাই রাহু, মঙ্গলকে রাহু দেখছে, অর্থাৎ মঙ্গল দশমপতি যতটা শুভ ফলদায়ী হতো, রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে পড়ার জন্য সেই শুভ ফলের কিন্তু হানি হচ্ছে, এবং বৃহস্পতির কোনো শুভ দৃষ্টি মঙ্গলের উপর নেই। সুতরাং যতটা চাকরিতে উন্নতি আপনারা চাইছেন ততটা কিন্তু এর কিন্তু সেটা ডিগ্রেস হবে, প্রোগ্রেস ততটা নেই। এটাই কি হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ। চাকরিতে ও সন্তুষ্ট হচ্ছে না? না না, তাহলে আপনি চিন্তা করুন তো, একটা জন্ম ছক দেখে একজন অ্যাস্ট্রোলজার এখানে বসের সমস্যা দেখলেন। একটু আগে যেন প্রকৃতির সঙ্গে আপনি অ্যাস্ট্রোলজি, জীবনের সঙ্গে অ্যাস্ট্রোলজি। এইবার আসা যায়, যদি ম্যারেজ নিয়ে বলতে যাই তাহলে দেখা যাচ্ছে কি সপ্তমে বসে আছে শনি রাহু। সুতরাং এই শনি রাহু সপ্তমে, এটা কিন্তু খুব ডিজাস্টার্স ব্যাপার, এবং মানে দাম্পত্য জীবনটা কিন্তু খুব ভিসিয়াস সার্কেলের মধ্যে আছে, খুব খারাপ ফরমেশনে রয়েছে। শনি রাহু কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট বিশৃঙ্খলা নিয়ে আসবে, এবং উপযুক্ত প্রতিবিধান প্রতিকার ছাড়া কিন্তু ম্যারেজের আঙিনায় পা দেওয়াটা কিন্তু এটা কিন্তু খুব হারিকিরি হয়ে যাবে। বিয়ে হয়েছে নাকি ছেলের? না 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 না, বিয়ে হয়নি। ওটাই জানতে চাই। তাহলে দেখুন ডিলেও হচ্ছে। ওর জন্ম কবে? 91তে? 91? হ্যাঁ 91। তাহলে বিয়ে দেওয়ার আগে যেটা সজলদা বলছেন যে বিবাহিত জীবন সম্পর্কে একটু স্টাডি করে নিয়ে, বিবাহিত জীবন সম্পর্কে একটু জেনে নিয়ে তারপর বিয়ে দিন, না হলে কিন্তু বিয়ের জীবন, ওর বিবাহিত জীবনটা খুব একটা ভালো হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ, এই হচ্ছে হেল্পলাইন নাম্বার, এই বুকিং নাম্বার, এগুলো যারা বুক করে চেম্বারে আসবেন তারা এই নাম্বারগুলো মাস্ট ফোন, বুকিং, কনফার্মেশন, দেন ইউ উইল কাম, তারপর আসবেন, এটাকে মাথায় রাখতে হবে। জেনারেলি হচ্ছে কি, যে কেরিয়ার নিয়ে প্রশ্ন, দশমপতির সঙ্গে যদি অষ্টমপতি কানেক্টেড হয়ে যায়, যেমন এই চারটায় দশমপতি মঙ্গলের সঙ্গে শনি কানেক্টেড হয়েছে ভায়া রাহু,
রাহু ভায়ার কাজ করছে, কারণ শনি রাহু কনজাংশন, রাহুর সঙ্গে মঙ্গলের আসপেক্ট হচ্ছে, আর শনি ওখানে ইন কনজাংশন উইথ রাহু। হ্যাঁ, শনি ইজ ইন কংগ্রেস উইথ রাহু। তার বলে হচ্ছে কি, শনি হচ্ছে অষ্টমপতির সঙ্গে যেহেতু দশমপতি কানেকশন হয়ে গেছে, সাডেন কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ছেদ আসবে। অষ্টমপতি হচ্ছে ছেদের কারক গ্রহ। সাধারণ মানে হঠাৎ দেখলো যে চাকরি নেই, তাহলে দেখা যাচ্ছে কি 10th লর্ডকে দেখলেই হবে না, 10th লর্ডের সঙ্গে কোন কোন লর্ড বা কোন কোন ভাবের অধিপতি কানেকশন হয়েছে। আচ্ছা, ইফ দ্য 6th ইজ কানেক্টেড উইথ দ্য 10th হাউস, তাহলে কি হচ্ছে 6 থেকে 6 যদি কানেক্টেড হয়ে গেল 6th হাউস, সঙ্গে সঙ্গে 6th হাউস থেকে স্ট্যাটাসকো বিচার হচ্ছে। তাহলে 6th হাউস যদি ওয়েল ডিপোজিটেড হয় এবং কানেক্টেড উইথ দ্য 10th হাউস এবং লগ্ন এবং 11th হাউস, তাহলে চাকরিতে কিন্তু স্ট্যাটাস বাড়বে। আচ্ছা, যেহেতু 6th আমাদের স্ট্যাটাসকো, 6 থেকে যেমন রোগ বিচার হয়, 6 থেকে যেমন রিপু বিচার হয়, 6 থেকে যখন ইন্দ্রিয়গন্ধের স্কার্জ বিচার হয়, তেমনি 6 থেকে কিন্তু স্ট্যাটাসকো বিচার হয়। সুতরাং 6th-এর সঙ্গে যদি দশমপতি, একাদশপতি, লগ্নাধিপতি কানেকশন হয়ে গেল, তাহলে কিন্তু চাকরিতে কিন্তু স্ট্যাটাস কিন্তু ক্রমবর্ধমান। ইফ দ্য 6 ইজ ওয়েল ডিপোজিটেড, 6 যদি পজিশনটা ভালো হয়, তাহলে কিন্তু এটা কিন্তু সবাই অনেকেই চাকরি করছে, কিন্তু সেই চাকরি পিয়নের চাকরি সেটাও সম্মানজনক, সব কিছু মানছি, কিন্তু স্ট্যাটাসের যে এলিভেশন, স্ট্যাটাসের যে ক্রমবর্ধমান ব্যাপারটাকে কানেকশন হতে গেলে কিন্তু 6th উইল বি কানেক্টেড। তাহলে অষ্টম স্থান যেমন নেগেটিভ রোল প্লে করছে, 6 কিন্তু পজিটিভ রোল প্লে করছে সো ফার দ্য কেরিয়ার ইজ কনসার্ন। এইভাবে কিন্তু আমরা ভাবের সঙ্গে ভাবের মিংলিং করে কিন্তু কারেক্ট প্রেডিকশনের একদম প্রিসিশনে কিন্তু রিচ করে যাব। একদমই। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমার নাম সুরজিৎ চক্রবর্তী। কি নাম? সুরজিৎ চক্রবর্তী। সুরজিৎ, কোথা থেকে ফোন করেছেন আপনি? হ্যাঁ, আমার জেলা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট থেকে কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার সম্পর্কে গ্রামের নাম জানবেন? রঞ্জপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধেই আমি জানতে চাই। ওকে, আপনার ডিওবি, ডেট অফ বার্থ? হ্যাঁ, 1997 সালে জন্ম, সেপ্টেম্বরের 18 তারিখ। সেপ্টেম্বরের 18, মানে হ্যাঁ, 18 বিকাল 5টা থেকে 5:30টার ভেতরে হয়েছিলাম। একটা মিনিট, 18/9/97? হ্যাঁ হ্যাঁ, 18/9/97। 97, টাইম বলুন। হ্যাঁ, বিকালবেলা 5টা থেকে 5:30টার ভেতর। আর জন্মস্থান? ওটা হচ্ছে আইয়া, গোপালপুর, হুগলি ডিস্ট্রিক্ট। বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ। সিংহ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। কি আসছে? তো আমার কাজের আস্তে আস্তে আগে দেখতে দিন, ছকটা একটু দেখতে দিন। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি লগ্নে বুধ বসে আছে, একাদশপতি বুধ লগ্নে বসে আছে, তাহলে বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, সুতরাং এটা হচ্ছে একটা বিজনেস চার্ট। আমরা একদম চাকরি ওরিয়েন্টেড পাচ্ছি, এডুকেশন ওরিয়েন্টেড পাচ্ছি। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে বিজনেস চার্ট, এবং বুধ রাহুযুক্ত হয়ে রয়েছে, এবং শনি বসে আছে অষ্টমে, শনির সঙ্গে আবার চন্দ্র বসে আছে। তাহলে কি হচ্ছে কি, শনি হচ্ছে মেটালের কারক গ্রহ, সুতরাং বুধ ব্যবসা, শনি মেটাল কম্বিনেশন, এবং সেক্ষেত্রে কিন্তু মেটাল ওরিয়েন্টেড কিন্তু ব্যবসা কিন্তু আপনার পক্ষে খুব সুটেবল হবে। কি করছেন আপনি? আমি ব্যবসাই করছি। আপনি ব্যবসা করছেন? হ্যাঁ। আপনার 97-এ জন্ম। একটা মিনিট, আপনার সুরজিৎ, আপনার 97-এ জন্ম, এত কম বয়সে আপনি ব্যবসা ইনভলভড হয়েছেন। সজলদা, আমি দেখে আমার এটা শিভারিং, আমার গায়ে কাঁটা দিচ্ছে যে সজলদা কি করে ছক দেখে যার প্রপার প্রেডিকশন। দেখুন, উনি বললেন যে আপনার ব্যবসা শুরু করে, ব্যবসার ছক, চাকরি কিন্তু বলেননি। আপনার উচিত এখন চাকরি খোঁজা। 97-এ জন্ম মানে আপনার ধরুন 22-23 বছর বয়স হয়নি এখনো। হ্যাঁ হ্যাঁ। আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন। কিসের ব্যবসা করছেন? জুয়েলারি স্যার। জুয়েলারিও তো মেটাল। ওয়াও, মেটাল কানেকশন। আমার লেবার রয়েছে, লেবার দিয়ে কাজ করি আমি, বড় বাজারে সাপ্লাই করি, ডোমজুর বড় বাজার। ডেফিনেট, নো প্রবলেম। বাট আপনি শুনেছেন সজলদা একটু আগে বললেন কি মেটাল জাতীয় ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি। আপনার মাথায় আছে কি শব্দটা, ওনার প্রেডিকশনটা? একদম। ইউটিউব থেকে প্রোগ্রামটা দেখে নেবেন, দেখবেন কি অদ্ভুত প্রেডিকশন সজলদা, ইটস বিয়ন্ড ইমাজিনেশন। এবার হয়েছে কি, লগ্নের রেসপেক্টে রাহু একাদশে গেছে, কিন্তু ইনকাম সাইডটা ভালোই খুলে যাচ্ছে। এবং আমি আপনাদের শো রোজের দেখি, আমার খুব ভালো লাগে। ওনার প্রোগ্রাম ফার্স্ট টাইম ফোন করছি। না, ওনার প্রোগ্রাম কিরকম লাগে এমনি সজলদার কথা শুনে? ভালো লাগে। ঠিক ঠিক। তো যা হোক, এনিওয়ে আপনি যে কটা কথা বলেন একদম অক্ষরে অক্ষরে মিলে যায়। না, আজকে তো আমি অবাক হয়ে গেলাম। আপনার ব্যবসা, আমি ভাবছি যে সজলদা বলবেন 97 থেকে, যেটা আমরা অজ্যোতিষী মানে যারা এখানে প্রোগ্রাম করি, 97 মানে চাকরির কথা জিজ্ঞেস করতে পারে, চাকরি খুঁজছে। সজলদা বললেন যে ব্যবসার করার ছক এটা পুরো। একাদশপতি বুধ লগ্নে ঢুকে যাওয়াতে এবং দ্বিতীয়পতি ঢুকে যাওয়াতে বরাবরই ওর ব্যবসার দিকে ট্রেন্ড আর কি, ব্যবসার ছক। এবং তারপরে যেটা আরো বেশি মানে আশ্চর্য হওয়ার মধ্যে, যে মেটাল জাতীয় ব্যবসা করলে ওর ছকের আপনার প্রত্যেক ছক একটা কথা বলে, সেই ছকের কথাটা একমাত্র অ্যাস্ট্রোলজাররা শুনতে পান এবং তারা সেটা এক্সপোজড করে। তো স্যার, আমার একটা বিষয় জানার আগ্রহ রয়েছে। বলুন স্যার। আমার বিয়ের বিষয়টা যদি একটু দেখেন, আমার একবার বিয়ে হয়েছিল, এর মধ্যে
দেখা যাচ্ছে, ওটা বলতে যাচ্ছিলাম, কারণ সপ্তমপতি অষ্টমে বসে গেছে, সপ্তমপতি শনি অষ্টমে বসে গেছে এবং সপ্তমে কেতু বসে গেছে, সুতরাং বিয়ের জায়গাটা কেতু ঘোটালা করছে এবং সপ্তমপতি দুস্থানগত, তার মানে অষ্টমে বসে আছে। অষ্টম মানে হচ্ছে ছেদ, একটু আগে বলেছিলাম, সঙ্গে সঙ্গে দেখো বিভাবে ছেদ। হ্যাঁ, মানে দেখো কিরকম কমেন্সুরেট করছে, কেরিয়ারের ক্ষেত্রে যখন ছেদ, বিবাহের ক্ষেত্রে ছেদ। পতিটা দেখতে হবে, কোন লর্ডশিপটা দেখতে হবে, বিকজ 7th লর্ড স্যাটার্ন অষ্টমে বসে আছে। অষ্টম স্থানের আগেই বলছিলাম ছেদ, কাটিং, ওটা কাটিং হয়ে গেল। আপনার কি বিয়ে হয়েছে? একবার বিয়ে হয়ে গেছে, সেটা কেটে গেছে। ওরে সর্বনাশ, আপনি তো এত কম ব্যবসা চাকরি। ভেরি অ্যাডভান্স, কারণ বুধ হচ্ছে কুইক রিটার্ন প্ল্যানেট, খুব অল্প বয়সে এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, এবং বৃহস্পতি এখানে কি হবে ষষ্ঠে যদি একটুখানি কিছু বলতেন। এবার কিন্তু আপনার মানে ইয়োর প্রেজেন্স বিফোর মি ইজ হাইলি সলিসিটেড। আমার সামনে আসাটা খুব জরুরি, অনেক গল্প আছে। হার্ড মিউজিক ইজ সুইট, যে গানটা শোনালাম মিষ্টি, যা শোনাবো না দোজ আনহার্ড ইজ সুইটার, যে গানটা শোনানো হয়নি সেটা আরো মিষ্টি, ওটা না সামনে না আসলে বলা যাবে না। বোঝা গেল? তার মানে দেখুন, এইটুকু থেকে আমি যেটুকু বুঝি, সজলদাকে যেটুকু চিনি, আপনার জীবনে প্রচুর ভালো সম্ভাবনা রয়েছে। আপনি খুব প্রমিসিং। আমরা তো এটা চাই যে একজন বাঙালি হিসাবে আপনি 22 বছরে 22.5 বছরে ব্যবসা করছেন, জীবনকে এত আমি আগে ব্যবসা করি প্লাস বাবার সাথে পুজো আজা করতে যাই। সেটা করুন, সেটা কোনো অসুবিধা নেই। আপনি একদিন চেম্বারে আসুন, কথা বলুন সজলদার সঙ্গে, আপনার ভবিষ্যৎ কি হতে পারে, ব্যবসার প্ল্যানিং কি হতে পারে, কি ব্যবসা করলে আরো বেশি বেটার হতে পারে, কিভাবে করতে হতে পারে। এটা তো একটা লাইভ অনুষ্ঠান, সম্ভব নয় বলা, অনেকেই ফোন করেন, সবার ফোন নিতে হয়। প্লিজ কাইন্ডলি ইউ অ্যাটেন্ড দ্য চেম্বার। পজিশনটা বলি। একদম। কোথায় বসি? কালকে যাচ্ছি আমরা কৃষ্ণনগরে, হোটেল ত্রিনাথ লজে বসবো, ওখানে যারা আছেন তারা ওখানে যোগাযোগ করবেন। এবার সামনের মাস থেকে বোলপুরে বসবো, বোলপুরের হেল্পলাইন নাম্বারটা স্ক্রলে যাচ্ছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে, মাসে একদিন করে। শুক্রবার দিন চন্দননগরে বসি, চন্দননগর স্টেশন থেকে পশ্চিম দিকে 1 মিনিটের পথ, শীতলা মন্দিরের কম্পাউন্ডের মধ্যে একটা ধর্মীয় পরিবেশের মধ্যে বসি, বিকেল 5টা থেকে 9টা বা তদূর্ধ্ব যারা থাকেন, হ্যাঁ 9টা 10টা 11টাও হয় আর কি। বুধবার দিন বসি আমি এতে হিন্দ মোটরসে, দুপুরবেলা 28 নম্বর বিএন দাস রোড নিয়ার মনুর গোলাম। আর বিকালের দিকে থাকি সিথির মোড়ে পলাঞ্জন বোম্বে ডাইংয়ের শোরুমের মধ্যে এসি চেম্বার, ওখানে আপনারা দেখা করতে পারেন 5টা 4টে অনওয়ার্ডস। সোম এবং বৃহস্পতিবার দুদিন থাকি গড়িয়াহাটে 115D রাসবিহারী অ্যাভিনিউ ট্যাঙ্গুলার পার্কের ঠিক অপোজিটে 11টা থেকে 3টে। সোমবার দিন 11টা থেকে 3টে করার পরে আমি চলে যাই হাওড়াতে, সেখানে গীতা প্যালেস, সেটা হচ্ছে কদমতলা ইউনাইটেড ব্যাংকের ঠিক পাশেই এবং কদমতলা পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে, বিকেল 4টে থেকে যতক্ষণ থাকা যায়, তারপর এখানে 11টার প্রোগ্রাম করতে চলে আসি। আগামী দিন রবিবার আমার সকালে প্রোগ্রাম রয়েছে লাইভ সিটিভিএনে 7:45 থেকে আমাদের 8:10, আগামীকালকে দেবাশিস থাকবে, হ্যাঁ খুব কাব্যিক উপায়ে প্রোগ্রাম শুরু হবে, হ্যাঁ সুতরাং এনজয়েবল। একদমই, কালকে হার্ডকোর থিওরি নয়। না। আর জেনারেলি এখন আমি প্রোগ্রাম করে চলে যাব P31 ব্লকে বাঙ্গুর অ্যাভিনিউ নিয়ার বাঙ্গুর নিউ পোস্ট অফিস। বৃহস্পতির দিনকে ওখানে থাকি, শনিবার দিন থাকি, আর রবিবার দিন যদি তাড়াতাড়ি ফিরতে পারি আমার দূরবর্তী চেম্বার থেকে, তাহলে ওখানে অ্যাটেন্ড করি। আর সকালের দিকে জেনারেলি থাকি তোমার এ থেকে 18/1 চারো অ্যাভিনিউ, ওই কিছুক্ষণ থাকার পরে বিভিন্ন চেম্বারে চলে যাই। আর শনিবার দিন দুপুরে চেম্বার থাকে আমার তোমার বেহালাতে, তোমার এতে ম্যান্টন সুপার মার্কেটের ভেতরে 16 নম্বর রুম, 11টা থেকে 2টো। হ্যাঁ মোটামুটি এটাই হচ্ছে আমার টাইম শিডিউল। এই টাইম শিডিউল, আর যারা এই টাইম দূরবর্তী জায়গায় আছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে 9831213925, হ্যাঁ সেখানে যোগাযোগ করে নেবেন, ইনস্ট্যান্ট আনসার উইল গো, সঙ্গে সঙ্গে উত্তর যাবে। এবং আরেকবার একটু প্লিজ, এই হচ্ছে বুকিং নাম্বার। সারা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা সজলদার কাছে আসতে চাইছেন, আমি ডেফিনেট, এটা আমার বিশ্বাস যে এর আগের প্রেডিকশনটা শোনা আমি অবাক, রিয়েলি বিলিভ করুন, আপনাদের সবার সামনে আমি ক্ল্যারিফিকেশন দিতে আমার কোনো আপত্তি নেই। যখন আমি 97 এখানে ডেট অফ, আবার চাকরি নিয়ে হয়তো জিজ্ঞেস করবে, যেটা ইনস্ট্যান্ট ফিল। বাট সজলদা কি করে বললেন যে ব্যবসা করবে, ব্যবসার চক, এবং ব্যবসার ক্ষেত্রে এই হয়েছে। বিবাহিতটা ও মাঝখানে ইন্টারাপ্ট করলেন সুরজিৎ বলে, নাহলে বিয়ের ক্ষেত্রেও আরেকটা মানে বোমবাস্টিং কিছু একটা প্রেডিকশন ছিলাম আর কি। হ্যাঁ ডেফিনেটলি তাই। এবং মানে আমি আরো অবাক হলাম যখন সজলদা বলছেন মেটাল জাতীয় ব্যবসা, বলছে আমি সোনা নিয়ে ব্যবসা করি এবং লেবাররা কাজ করে। মানে সত্যি কথা, 97-এ জন্ম, ওর 79 করে দিলে মানে আমার কাছাকাছি, মানে আমার কোনো বিয়েও হয়নি, ব্যবসা হয়নি, কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ঠিক সকাল 7:45 আবারও আপনাদের সামনে বিশেষ অনুষ্ঠান থাকছে। আর সোমবার দিন রাত 11টায়, সোমবার দিন রাত 11টায় অবশ্যই অনুষ্ঠান থাকছে, রাত্রেবেলা সজলদার প্রোগ্রাম। কিন্তু কালকে সকাল 7:45 দেখা হচ্ছে। নমস্কার।